দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের আজকের ক্লাসে আমরা 12.2 এর প্রতিস্থাপন যে নিয়মটা আছে ওটা কমপ্লিট করব। প্রতিস্থাপনে আমাদের মাত্র 3টা অঙ্কই দেওয়া আছে, 1 2 3। এই 3টা কমপ্লিট করলেই তোমরা প্রতিস্থাপন সম্বন্ধে একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবে। মূলত 1 নাম্বারটা করার পরেই বুঝা যাবে প্রতিস্থাপন আসলে কাজ করে কিভাবে। তো চলো আমরা বিষয়টা দেখি 1 নাম্বার কিভাবে সমাধান করতে হইব। 1 নাম্বার, এটা আমাদের 1 নাম্বার সমীকরণ, এটা আমাদের 2 নাম্বার সমীকরণ। আমি প্রথমে 1 নং সমীকরণের হেল্প নিতেছি। আমি 3টা অঙ্ক এক ওয়েতে করামু যাতে তোমার কাছে এই বিষয়টা খুব ইজি হয়ে যায়। তো দেখো 1 নাম্বার যেটা, এই যেটাই তো লিখতেছি 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ হতে যেটা আছে তুলি 7x - 3y, ওই পাশে আছে 31। তুমি এক্সটার এই পাশে রাখো আর বাকি সবাই ওই পাশে পাঠায় দাও। এটা এই পাশে মাইনাস হলে ওই পাশে কী হয়ে যাব, প্লাস হয়ে যাব। আমার শুধু এক্সের প্রয়োজন, এক্সের সাথে 7 এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাব, ভাগ। তুলে লিখে দিলাম 31 3y, নিচে কত চলে গেল 7। যখনই তুমি শুধু এক্সের মান পাইবা ওটার তুমি 3 নং সমীকরণ দিয়ে দিবা। এইভাবে করলে যে শুধু অঙ্ক হবে এরকম কিছু না, তুমি চাইলে 2 নং সমীকরণ নিতে পারতা। তুমি এখানে এক্স এর মান না বের করে ওয়াই এর মানও বের করতে পারতা, একই জিনিস, অ্যান্সার একই বের হইবে, শুধু নিয়ম ঠিক রাখলেই হয়েছে। এখন আমি তোমারে প্রতিবার 1 বলো 2 বলো বা 3 বলো, প্রতিটা তোমার আমি এই একটা নিয়মে সমাধান করাবো, যাতে করে তুমি এই নিয়মটা খুব ভালো মতো বুঝতে পারো। বাকি যত অঙ্ক আছে, যত ধরনের প্রতিস্থাপন আছে, সব তুমি এই নিয়মে সমাধান করতে পারবা, ঠিক আছে। এখন আমরা এই যে 3 নংয়ের যে দেখা পাইছি, এটা মূলত আমরা কয় নংয়ে বসাই পাইছি, 1 নংয়ে না। তো এই মানটা তুমি নিয়ে বসাইবা 2 নংয়ে, 1 নংয়ে আর বসাইবা না, তুমি নিয়ে মানটা বসাইবা কয় নংয়ে, 2 নংয়ে। তো লেখো 2 নং সমীকরণে x সমান 31 3y 7 বসিয়ে, কথাটা এইভাবে লিখলাম কি জন্য, আমি তো চাইলে লিখতে পারতাম 2 নং সমীকরণে x এর মান বসিয়ে। এটা আসলে x এর সঠিক কোনো মান না, আমাদের x এর সুন্দর একটা মান বের হইব, একটা ধ্রুবপদ টাইপের একটা মান বের হইব। এটা জাস্ট x এর একটা সমীকরণ, x এর একটা কি সমীকরণ যেটা আমি তৈরি করছি। এই 2 নংয়ে যে আমি মানটা বের করব, 2 নংয়ে যে সমীকরণটা হইব এখানে বসানোর পরে ওটা আমাদের এক চলক বিশিষ্ট একটা সমীকরণ হয়ে যাব এইখানে। তাহলে এই x আমাদের প্রধান কোনো মান না, এজন্য আমি কথাটা এইভাবে লিখছি যে 2 নং সমীকরণে x সমান এত বসিয়ে পাই, বুঝতে পারছি, বসিয়ে পাই। এরপর আমাদের 2 নংয়ে কি দেওয়া আছে, 9x - 5y, এই পাশে আছে 41। নিচের লাইনে মানটা বসাই, 9 লিখে দিলাম, x এর মান বসাই দিয়েছি, x কে আমরা এটার পেয়েছি না, x সমান এটাই তো, তাহলে x এর পরিবর্তে আমরা এই মানটা বসাই দিলাম 31 প্লাসের 3y, নিচে 7, এখানে আছে মাইনাসের 5y, ওই পাশে 41। খেয়াল দিয়ে দেখো এখানে আর কোনো x নাই, সব আমাদের y, মানে আমাদের এখানে একটা চলকই আছে যে y, দেখতেছি এই যে y, এই যে y, এখানে কোনো x এর দেখা আমরা পাইতেছি না। তাহলে বোঝা গেল এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ থেকে এক চলক বিশিষ্ট সমীকরণ হয়ে গেছে। এই যে প্রসেসটা আমি অ্যাপ্লাই করছি এটারই মূলত প্রতিস্থাপন বলে, এটার নামে কি মূলত প্রতিস্থাপন। প্রথমে আমরা একটা সমীকরণের হেল্প নেই, ওটা থেকে যেই কোনো একজন এক পাশে রাখি, বাকি সবাই আরেক পাশে রাখি। এই মানটা নিয়ে আমি অন্য আরেকটা সমীকরণে বসাই দিই, বসাই দেওয়ার ফলে আমার একটা এক চলক বিশিষ্ট সমীকরণ পাওয়া যায়। ওইখান থেকে আমি ইজিলি ওই চলকটার মান বের করতে পারি। এই প্রসেসটারই মূলত বলা হয় আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। আরও কিছু কাজ আছে, আমরা এখান থেকে এখন হিসাব নিকেশ করে কার মান উদ্ধার করবো, ওয়াইয়ের। তো এখানটাতে করি 9, যেহেতু আমাদের উপরের সংখ্যা গুণ হবে, তাহলে উপরের গুলির সাথে 9-এর সাথে সব করে তুমি একটু গুণ দিয়ে দাও। তো গুণ করলে কত পাওয়া যাইব, নিচেরটা গেলে এখানে নিচে আছে আমাদের 7, 9-এর সাথে 31 গুণ হইল 9 কে 9, 3 নং হইল 27, 9-এর সাথে এর গুণ করছি, তারপরে এর সাথে এর গুণ করতেছি, প্লাস 3 নং কত হইল 27, সাথে আছে একটা কত y, এখানে আছে মাইনাসের 5y, ওই পাশটাতে আছে 41। লসাও করি, এটার নিচে আছে 7, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তো লসাও কত হইল 7, 7 দ্বারা 7টা ভাগ করলে 1, 1 দ্বারা উপরের গুলির গুণ দিলে যা আছে ঠিক তাই, প্লাসের 27y মাইনাস, এটার নিচে তো কিছু নাই নাকি, এটা একটা পূর্ণ সংখ্যা না, আর এরকম পূর্ণ সংখ্যা যদি থাকে মানে ভগ্নাংশ ছাড়া কোনো সংখ্যা যদি থাকে ওইটারে আর নিচের লসাগুলো ডাইরেক্ট গুণ করে দিলেই কাজ হয়ে যায়। তাইলে আমরা যদি 7 আর 5-এর গুণ করি, 5 7 কত হইল 35, সাথে আছে একটা y, এই পাশে আছে আমাদের 41। এরপর আমাদের আড়াআড়ি বা ক্রস গুণন করতে হবে। এর আগে চাইলে আমরা এখানে যোগ বিয়োগ একটু করে অঙ্কটা ছোট করে নিতে পারি, যেমন এখানে আছে 2 7 9, এখানে যদি আমরা যোগ বিয়োগ করি 27টা আছে 35টা হবে কত হইলে, এখানে আছে 3টা, এখানে 5টা, মাইনাসের তাহলে 8টা, কারণ আমাদের মাইনাসের মানটা বড়, মানে 35-এর মান মাইনাস আর 27 হচ্ছে প্লাসের, তো মাইনাসের কয়টা রইল 8টা। এই পাশে 41,
আড়াআড়ি বা ক্রস গুণনের হেল্প নেই, এটা উপরের সংখ্যা এটা নিচে কিছু নাই, মানে মনে মনে একটা 1 আছে, 1-এর সাথে এটা গুণ করবো আর এটার সাথে এটা গুণ করবো। তাহলে এই গুণটা আগে করি। এই গুণটা আগে করার কারণ কি, আমরা ওয়াইয়ের মান যেহেতু বের করতে চাইতেছি আর এখানে ওয়াইটা আছে মাইনাসের, তো আমি চাইতেছি আমাদের মাইনাসটা ওই পাশে চলে যাক, ওই পাশ থেকে এই পাশে আনলে তো সে কী হয়ে যাবে প্লাস নাকি। তো তুমি এটাও আগে করতে পারো, এটাও আগে করতে পারো, পুরোটাই তোমার ইচ্ছা। আমি এক গুণটা করতেছি, আমি আগে এই যে আমাদের 7 আর 41 এই দুজনে গুণ করতেছি, তো গুণ করি। 7 × 41 কত পাওয়া গেল, 287। 287 আর এটা আমাদের 1-এর সাথে গুণ হয়েছে, তাহলে যে আছে ঠিক তাই, 279 মাইনাসের 8y। আমাদের এটার প্রয়োজন, এটা এই পাশে কী ছিল মাইনাস, এই পাশে আসলে কী হয়ে যাবো, অবশ্যই প্লাস হয়ে যাব। 279 লিখলাম, এটা আমাদের এই পাশে প্লাস, ওই পাশে গেলে কী হয়ে যাব মাইনাস। 8y একটু বিয়োগ করি, 227 থেকে যদি আমি 279 বিয়োগ করি 8 পাওয়া যায়, কিন্তু এটার চিহ্ন যেহেতু বড় তো মাইনাসের 8। তারপর আমাদের ওয়াইয়ের প্রয়োজন, 8 এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ, 8 দিয়ে 8 থেকে এটা দিলাম 1 পাইছি 1, কিন্তু সাথে চিহ্ন কি মাইনাস, এই জন্য মাইনাসের 1। আমরা ওয়াইয়ের মান জানছি, ওয়াইয়ের মান কত মাইনাসের 1, আমাদের একটা চলকের মান বের হয়ে গেছে। এখন এটা নিয়ে আমি 1 নংয়ে বসাই বা 2 নংয়ে বসাই, যেটাতে বসাই অ্যান্সার বের হয়ে যাব। কিন্তু আমরা যদি এইখানে যে 3 নংটা বের করছিলাম এইখানে মানটা বসাই দিলে অ্যান্সারটা খুব সহজে এসে পড়বো। প্রতিস্থাপনের এটা একটা নিয়মের ভেতর পড়ে, তুমি বইটা করলেই তারা কিছু নিয়ম লিখছে বাংলায়, মূলত এই কথাগুলি লিখছে, ওইখানে খেয়াল দিলেও হইব না দিলেও হইব, প্রবলেম নেই। এইখানে যে বিষয়গুলি করছি তা কি তোমার মাথায় ঢুকছে, এটা যদি ঢুকে থাকে তুমি প্রতিস্থাপন শিক্ষা ফেলতো, কোনো ঝামেলা নাই। এখন এই ওয়াইয়ের মান নিয়ে তুমি 3 নংয়ে বসায় দাও, কাজ শেষ। তো এখানেই করি, 3 নং সমীকরণে y = -1 এটা লিখবো, অবশ্যই না। এটা লিখলেও হইবে এমন না যেন কাটা যাবে, প্রবলেম নাই। কিন্তু এখানে আমরা লিখতে পারি 3 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে, কারণ এটা ওয়াইয়ের একটা সঠিক মান। এই যে দেখো ধ্রুব আকৃতির মান বের হয়েছে -1, কোনো সমীকরণ টমীকরণ কিছু নেই, জাস্ট একটা মান। এবার তুমি লিখতে পারো 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে তো বসাই দেই। আমাদের সমীকরণে দেওয়া আছে x = 31 প্লাস এর 3y, নিচে দেওয়া আছে একটা 7, x লিখলাম 31 প্লাস এর 3, ওয়াইয়ের মান মাইনাসের, এর জন্য ব্রেকেট ইউজ করলাম, নিচে 7, x লেখা হইল, উপরে পাইছি আমি 31 প্লাসে মাইনাসে মাইনাস, কত হইল 3 7। 31 থেকে যদি 3 চলে যায় তাহলে কত থাকে, 31 থেকে 3 গেলে 28 থাকে, 31 বিয়োগ 3 কত হয়েছে 28, প্লাসের 28, নিচে আছে 7, যদি কাটি কয়বার যাব, 4 × 7 = 28, তাহলে x এর মান কত পাওয়া গেল 4। x এর মানও পাইছি, y এর মানও পাইছি, আমাদের এখান থেকে x আর y এর মান বের করতে বলছিল, তো বের হয়ে গেছে। স্বাভাবিকভাবে আমাদের এইগুলা একটু এইভাবে লেখা লাগে, নির্ণেয় সমাধান। মূলত সমাধান সেট যদি বলে তাহলে আমাদের অবশ্যই এইভাবে লিখতে হইব, নয়তো আমরা এখানে অ্যান্সার দিয়ে দিলে হয়ে যায়, কিন্তু এটা লেখার মূলত নিয়ম যে এইভাবে x, y লেখে, তারপরে x এর মানটা কত 4 আর y এর মানটা কত জানছি আমরা -1, কোন জায়গাতে পেয়েছি, এই যে এখানে -1, ব্যাস অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারছি, এইভাবে আমাদের প্রতিস্থাপন কাজ করে। এইরকমভাবে আমরা যে কোনো সমীকরণটা সমাধান করতে পারি, আর এই নিয়মটার নামই মূলত প্রতিস্থাপন পদ্ধতি। এটা তো আমরা একটা সরল আকারের দেখলাম, ঠিক আছে, নিচেরটা আমরা একটা ভগ্নাংশ আকৃতির মান নিয়েছি। তো এবার 2 নংয়ের সমাধানটা করি। 2 নংয়ের এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আমরা বলছি আমরা প্রতিটা একই নিয়মে সমাধান করব। তো আগের নিয়মে আমরা প্রথমে হেল্প নিতে আসি 1 নং সমীকরণের। 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ হতে সমীকরণটা কি আছে, এখানে দেওয়া আছে x/2 প্লাস এর y/3 = 1। আমাদের উদ্দেশ্য একটা, আমরা এখান থেকে কার মান উদ্ধার করতে চাই, x এর। তো বাকিগুলো ওই পাশে পাঠাই দেই, এটার পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কি হয়ে গেল মাইনাস। আমার শুধু x এর প্রয়োজন, 2 এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাব। কিন্তু এর আগে ওই পাশে যেহেতু আমাদের একটা ভগ্নাংশ আর আমাদের একটা পূর্ণ সংখ্যা আছে, এই দুটো একটু লসাগু করতে হইব। এই দুটো লসাগু করে নেই, এটা নিচে আছে 1, এটা নিচে আছে 3, তাহলে লসাগু অবশ্যই 3 হইব। পূর্ণ সংখ্যা নিচে কিছু নাই, তাহলে এটারে ডাইরেক্ট গুণ দিয়ে দাও, 3 একে 3 মাইনাস 3 ধারে 3 ভাগ দিলে 1, 1 ধারে উপরে এটার গুণ দিলে যা আছে ঠিক তাই। এখানে সুতরাং দিয়ে দেওয়া যাইব, কারণ আমাদের x এর মান প্রয়োজন। 2 এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, আর গুণ হলে সে কই চলে যাব, উপরে। তাহলে উপরে গেলে সে হয়ে যাব 2 3 -
y/3। ব্যাস, এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এটা আমাদের কয় নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। বা চাইলে তুমি আরেকটা লাইন বাড়াতে পারো, 3 দুগুণে 6 হইব, 2y হইব, লিখতে পারবো। এইভাবে লিখে দিলেও সমস্যা নাই। 3 নম্বর সমীকরণ বের করছি। এখন কাজ কি জানা আছে? এই x এর মানটা নিয়ে তুমি কয় নঙে বসাইবা? 2 নঙে। তো প্রক্রিয়া আগের মতোই লিখে দাও এখানটাতে। 2 নং সমীকরণে x is equal to 2 3 - y/3 বসিয়ে, ওই যে আগের মতো কথাই, এটা আমাদের x এর জাস্ট একটা সমীকরণ, এই জন্য আমরা এইভাবে লিখছি। পুরোপুরি লিখতে পারি না যে x এর মান বসিয়ে। সমীকরণটা কই আছে? এই যে x নিচে 3, এখানটাতে আছে y/2, এখানটাতে আছে 1। মান বসাই। x এর মান আমরা এইটুক জানছি, তো বসাই দেই। কত? 2 3 - y, নিচে আছে একটা 3, তার নিচে আছে একটা 3, এখানে আছে y/2 is equal to 1। দেখো এখন আমাদের সব y মানে এক চলক বিশিষ্ট সমীকরণ হয়ে গেছে। তারপরে এটা উপরে আছে, এটা নিচে আছে, তাহলে উপরেরটার প্রথমে লিখি 2 3 - y/3, এটা ভাগ আছে, গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম, তাহলে এটা হয়ে গেল 1/3। এখানে কত আছে? y/2, এই পাশে আছে 1। এখানে চাইলে আমরা কাজটা করে নিতে পারি, যে গুণের কাজটা চাইলে এখানে করে নিতে পারি। যেমন কি করতে পারি? 2 এর সাথে 3 এর গুণ করলাম, 3 দুগুণে 6 আর 2y। বুঝতে পারছি? তারপরের কাজ, এখানে যদি গুণ করি আমাদের কি হইব? 3 3 গুণ হয়ে গেল 9, আর এখানে হয়ে গেল 6 - 2y, কারণ সে 1 এর সাথে গুণ হয়েছে, যা আছে ঠিক তাই। এখানে আছে y/2, এই পাশে আছে শুধু একটা 1। ভগ্নাংশ এরকম থাকলে আমাদের কি করা লাগে? লসাগু করা লাগে। তো 9 আর 2 এর লসাগু কি হইব? 9 আর 2 এর ভেতরে কমন কোনো গুণনীয়ক নাই, তাহলে এর জন্য ডাইরেক্ট গুণ করলে আমাদের লসাগু হয়ে যাব। 9 দুগুণে কত হইল? 18। এর দ্বারা ভাগ করলে 2 বার যাইব, 2 দিয়ে উপরে সব কটারে গুণ, 2 দিয়ে যদি গুণ দেই ডাইরেক্ট করা যায়, কিন্তু আমি ভাঙ্গে ভাঙ্গে করাইতেছি, তুমি বুঝলে ডাইরেক্ট করে নিও, কোনো ঝামেলা নাই। যেমন এখানে আমি ডাইরেক্ট লিখতে পারতাম 2 এর সাথে গুণ করে 12 - 4, কিন্তু আমি ভাঙ্গে ভাঙ্গে করতেছি। 2 ধারা 18 আমরা ভাগ করছি, 9 হয়েছে, 9 ধারা y রে গুণ করছি, 9y, এই পাশে শুধু একটা 1। কত হইল? 6 দুগুণে 12, 2 দুগুণে 4, এখানে আছে 9y, এখানে আছে 18, এখানে আছে জাস্ট একটা 1। উপরে একটু হিসাব করি, 9টা থেকে 4টা চলে গেছে, তাহলে কয়টা রইল? প্লাসের 5টা, এখানে 18, এইখানে 1, আর বা ক্রস গুণনের হেল্প নেই। এটা আমার উপরের সংখ্যা, 1 এর নিচে কিছু নাই, মানে 1ই আছে, তো 1 এর সাথে গুণ করলাম, যা আছে ঠিক তাই। 18 এর সাথে 1 রে গুণ করলাম, ওই 18ই হয়েছে। আমাদের দরকার কারে? y রে। তাহলে এটা রাখলাম, 12 ওই পাশে যোগ ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাব? বিয়োগ। মানে একদম স্বাভাবিক যে হিসাবগুলি আমরা বীজগণিতিক যে হিসাবগুলি অন্যান্য অধ্যায়ে শিখছি, ঠিক ওইগুলোই। এখানে বিয়োগ করলে কত পাওয়া গেল? 6 পাওয়া গেল, লিখে দিলাম। আমাদের y এর প্রয়োজন, 5 এই পাশে গুণ, ওই পাশে গেলে ভাগ, ব্যাস। y is equal to 6/5, y এর মান বের হয়ে গেছে। এখন এই মান নিয়ে কই বসাইতে হইব? 3 নঙে। কয় নঙে? 3 নঙে। তাহলে ইজিলি x এর মান বের হয়ে যাব, তো বসাও। 3 নং সমীকরণে y এর মান বসিয়ে, y এর মান বসিয়ে 3 নং সমীকরণে x is equal to 2 3 এর y/3। x লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, y এর মান কত? y এর মান 6/5, 6/5, নিচে দেওয়া আছে কত? 3। একটু গুণ করি, 3 দুগুণে কত হয়ে গেল? এখানটাতে হয়ে গেল 6, আর এখানটাতে 2, যেহেতু আমাদের উপরের সঙ্গে সে গুণ হইব উপরেরটার সাথে। বা যদি ঝামেলা মনে হয় তুমি জাস্ট এইভাবে লেখা দাও, একই তো কথা নাকি? 2 এর সাথে এটা একবার গুণ করছি, 3 দুগুণে 6 হয়েছে, লিখে দিছি। এটার সাথে এটা গুণ তো গুণ আকারে লিখছি, যদি গুণ করতে ঝামেলা মনে হয় এভাবে করে দিও। পরের লাইনে কী কাজ করা যেতে পারে? 6 এর মতো 6 লিখলাম, 6 দুগুণে কত হয়ে গেল? উপরে 12 হয়ে গেল, এখানে 5, নিচে 3। x উপরে লসাগু করলেই কাজ শেষ, তুমি 5 লিখে দিলাম। এটা আমাদের পূর্ণ সংখ্যা, নিচে কিছু নাই, তাহলে 5 আর 6 ডাইরেক্ট গুণ, 5 6 30। 5 দ্বারা 5 এর ভাগ করছি, একবারে গেছে, 1 দিয়ে 12 গুণ করছি, 12ই হয়েছে, এখানে 3 এর মতো 3। উপরে আমাদের 30 থেকে 12 বিয়োগ করতে হইব, তাহলে কত থাকে? এখানে রইল আমাদের 8 18, নিচে আছে আমাদের 5, এর নিচে আছে 3। ভগ্নাংশ যদি হিসাব করি, এটা হচ্ছে আমাদের লব, এটা হচ্ছে আমাদের হর, তাহলে লবটার আগে লেখো 18 5, এটা ভাগ ছিল গুণ আকারে, এই যে ভাগ দিয়ে আমরা উল্টাই দিলাম। এটা ধরে এটা যদি কাটি, কয়বার যাব? 6 বার। তাহলে x এর মান কত পাওয়া গেছে? x এর মানও পাওয়া গেছে, উপরে 6 নিচে 5।
আমাদের ওয়াইয়ের মানও পাওয়া গেছে 6/5, সরি আমাদের ওয়াইয়ের মান 6/5, এক্সের মানও 6/5, মানে সেম সেম। তো লিখে দিই নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, এক্সের মান 6/5, ওয়াইয়ের মানও 6/5, শেষ, কমপ্লিট। এবার 3 নাম্বারটা, এটা করলেই আমাদের প্রতিস্থাপনের নিয়মগুলি শেষ। 3 নাম্বারে আমাদের যেমন ভগ্নাংশ দেওয়া আছে, সরল সমীকরণও দেওয়া আছে, এটা করার পরে আমাদের প্রতিস্থাপনের 3টা প্রশ্নই কমপ্লিট। এর পরের ক্লাসটাতে তুমি অপনয়ন পদ্ধতিতে পাইবা, তারপরের ক্লাসে তুমি আর গুণনের পদ্ধতি পাইবা। আমাদের কোর্সে একটা অঙ্ক মিস যাইব না। যদি কোর্সে ভর্তি হতে চাও ডিসক্রিপশনে যাও, অ্যাডমিশন ফর্ম ফিল আপ করো, আর যদি আরও কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের নিচেই পেয়ে যাবা, যোগাযোগ করতে পারো। এখন যদি 3 নাম্বারটার দিকে তাকাই, প্রক্রিয়া বলছে আমরা সবার জন্য একই অ্যাপ্লাই করতেছি। তো এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। 1 নং এর হেল্প নেই। 1 নং সমীকরণ হতে, 1 নং সমীকরণ হতে সমীকরণটা কি? x/a প্লাস এর y/v ইজ ইকুয়াল টু কত? 2। এখান থেকে আমাদের কার মান দরকার? x এর। তো x/a লিখলাম, এটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাব? মাইনাস। ওই সেম পদ্ধতি যদি এইরকম থাকে, প্রথমেই তুমি আগে এটার লসাগুটা কইরা নিবা। এইরকম থাকলে কি করবা? লসাগু করবা। আগেরটা তো আমরা সেম কাজ করছি, তো এখানেও সেম পদ্ধতি। নিচে কত আছে? v। এটা আমাদের পূর্ণ সংখ্যা, নিচে কিছু নেই, মানে ভগ্নাংশ আকারে নাই। এটার ডাইরেক্ট গুণ হয়ে যাব 2b, এদের ভাগ করলে 1, 1 ধার উপরে এটার গুণ করলে যে আছে ঠিক তাই। তারপরে এবার করতে পারি, এটা এই পাশে ভাগ ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাব? গুণ। তো গুণ যদি করি সে উপরে সবার সাথে গুণ হয়ে যাব। তো হয়ে গেল আমাদের a 2b মাইনাসের y/b। আমরা এইভাবেও লিখতে পারি, চাইলে আমরা এই কাজটাও করতে পারি, যে এইখানে যদি গুণ করি হয়ে যাব 2ab মাইনাসের ay/v। এটা লিখলেও ঠিক আছে, এটা লিখলেও ঠিক আছে, কোনো প্রবলেম কিন্তু নাই। তো আমরা এখানে একটু ভাঙ্গা নিলাম। এটা আমাদের কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ। পাইছি কয় নং থেকে? 1 নং থেকে। তো বসাই দেবো কয় নঙে? তোমার জানা আছে 2 নঙে। তো 2 নঙে বসাই। 2 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু 2ab মাইনাসের ay/b বসিয়ে, এটাতে কি দেওয়া আছে? দেওয়া আছে ax প্লাসের vy সমান a স্কোয়ার প্লাসের b স্কোয়ার। এ লিখলাম, x এর মান কত? এই যে পুরোটা বসাই দেই। নিচে আছে v, উপরে আছে 2ab মাইনাসের ay প্লাসের vy, এই পাশটাতে আছে a স্কোয়ার প্লাসের b স্কোয়ার। তারপরে এর সাথে উপরেরগুলি গুণ হয়ে যাবে, তো গুণ করো। কি হইল? 2a স্কোয়ার v মাইনাসের a স্কোয়ার y, নিচে b প্লাসের v y a স্কোয়ার প্লাসের v স্কোয়ার। বুঝতেই পারছো, কারণ আমরা এক নিয়মে সবগুলি করতেছি। এবার আর স্পেশাল ভাই বললাম না যে আমাদের এইখানটা তো সব অ্যাকচুয়ালি হয়ে গেছে কিন্তু। তারপরে আবার লসাগু করি। এটা নিচে 1 আছে, এটা নিচে আছে v, তাই লসাগু অবশ্যই v হইব। এর দ্বারা ভাগ করলে 1, 1 ধার উপরের গুলি গুণ করলে যা আছে ঠিক তাই। 2a স্কোয়ারের v মাইনাসের a স্কোয়ারের y প্লাস এটা আমাদের পূর্ণ সংখ্যাতে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ করে দাও, কারণ এর নিচে আছে 1, 1 ধারা v এর ভাগ করলে v হইব, v ধারা পুরোটারে গুণ করলে কি? v স্কোয়ার y হইব। তো এই জন্য শর্টকাট নিয়ম, যদি আমাদের পূর্ণ সংখ্যা থাকে তুমি এটার আর লসাগুরে ডাইরেক্ট গুণ করে দিবা। তো হয়ে গেল এখানটাতে v স্কোয়ার y, আর এই পাশে আছে a স্কোয়ার v স্কোয়ার। আর এবার ক্রস গুণনের হেল্প নেই, আমাদের এই উপরের সাথে নিচে কিছু নাই, মানে 1, 1 এর সাথে গুণ হইব, তো গুণ করে দেই। 2a স্কোয়ার v মাইনাসের a স্কোয়ার y প্লাসের v স্কোয়ার y, আর এইখানটাতে v নিচে, এটা আছে উপরে, তাহলে দুজন গুণ হয়ে যাব। এর সাথে এটা গুণ করলে হইব a স্কোয়ার v প্লাসের v কিউব। আমাদের কারে প্রয়োজন? y এর প্রয়োজন। এই দুটোর সাথে y আছে, ঠিক আছে, এটার সাথে ধরো y নেই, তাহলে তার আমি ওই পাশে পাঠিয়ে দিতেছি। এখানে কি কি রইল? মাইনাসের a স্কোয়ার y। আচ্ছা, মাইনাসের জিনিস সামনে লেখার থেকে যদি আমি প্লাসের কেউ সামনে লিখি তাহলে কি ভালো দেখা যায় না বিষয়টা? তো এই জন্য আমরা এই প্লাসেরটারে সামনে লিখছি, আর এটার কই লিখছি? পরে। আর এটার পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবে? মাইনাস। তো a স্কোয়ার v প্লাসের v কিউব, এটার পাশে প্লাস, ওই পাশে গেলে কী হয়ে গেছে? মাইনাস 2a স্কোয়ারের v। পরের লাইন, এখানে y আছে, এখানে y আছে, কমন নাও। এখানে পেলাম আমরা v স্কোয়ার মাইনাসের a স্কোয়ার। এখানটাতে একটু হিসাব করি, আমাদের এটাও a স্কোয়ার v, এটাও আমাদের a স্কোয়ার v। এখানে আছে মাইনাসের 2টা, এখানে আছে প্লাসের 1টা, তো v কিউব লিখলাম। এখানে যেহেতু মাইনাসের 2টা, একটা চলে গেছে, মাইনাসের আরেকটা রয়ে গেছে, লিখে দিলাম। পরের লাইন y, এখানে আছে v স্কোয়ার মাইনাসের a স্কোয়ার। দুটো থেকে কী কমন যায়? অবশ্যই চাইলে আমি এখান থেকে v কমন নিতেই পারি। 3টা v থেকে একটা v চলে গেছে, 2টা রয়ে গেছে, লিখে দিলাম। একটা v ছিল, নিয়ে নিচে একটা স্কোয়ার রয়ে গেছে, লিখে দিলাম।
আমাদের ওয়াইয়ের প্রয়োজন, এটাই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ, ভি ভি স্কোয়ার এ স্কোয়ার, এটাই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ, ভি স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার, এটা সেম কেটে দিছি। তাহলে ওয়াইয়ের মান কত জানা গেল, ভি। ওয়াইয়ের মান বের হয়ে গেছে, মান নিয়ে 3 নংয়ে বসাই দিয়ে এক্সের মানও বের হয়ে যাব। 3 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে কি দেওয়া আছে 3 নং সমীকরণে, এক্স ইজ ইকুয়াল টু 2ab মাইনাসের এ ওয়াই, নিচে আছে একটা ভি, 2ab এ। আমরা ওয়াইয়ের মান কত জানছি, ওয়াইয়ের মান জানছি আমরা ভি, তো বসাই দিলাম এখানটাতে ভি। এক্স 2v থেকে একটা ভি চলে গেছে, তো প্লাসের একটা ভি রইল, নিচে আছে ভি, এই ভি আর এই ভি কাটা, তাহলে এক্সের মান পাওয়া গেল এ। নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই এ ভি, এক্সের মান এ, ওয়াইয়ের মান কত ভি। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। আশা রাখি প্রতিস্থাপনের নিয়মটা তুমি খুব ভালো মতো বুঝতে পারছো। এখন যেই কোনো সমীকরণ, এই টাইপের যে কোনো সমীকরণ তুমি এই প্রতিস্থাপন নিয়মে সমাধান করতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সামনের ক্লাসে দেখা হইতেছে অপনয়নের সমাধান নিয়ে।